মন থেকেই উঠে গেছে। আর তারা ভাবে তাদের রং তামাশা দেখে আমি জেলাস ফিল করি। আবার পাশের বাসার কুটনি ভাবিও কিন্তু তিশাকে বাস দিয়ে দিল, বলল আমি ওদের রং টং দেখে জ্বলবো, তাও আবার আমি কখনোই না। এমনটাই কিন্তু একটা ভিডিও বানিয়েছে পাশের বাসার ভাবি। সব জায়গাতেই কিন্তু পাশের বাসার ভাবিকে নিয়ে যায় তিশা, অথচ এই কক্সবাজারে ঘুরতে গেল কিন্তু পাশের বাসার ভাবিকে নিয়ে গেল না। সেই দিকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলছে পাশের বাসার ভাবির সাথে তিশা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তাই তো কক্সবাজার ঘুরতে নিয়ে যায়নি পাশের বাসার ভাবিকে। আর তিশা একটা ভিডিওতেও বলেছে আমি বাসায় বসে কি করি না করি সব কিছুই আঁখির কাছে খবর যায়। আমাদের বাসায় থেকে আমাদের খেয়ে আমাদের এই কুটনামি করে বেড়ায়। সে কিন্তু নামটা উল্লেখ করেনি, তবে সবাই ধরে নিয়েছে পাশের বাসার ভাবিকেই কিন্তু এ কথাটা বলেছে, কারণ ওদের মাঝে এখন আর তেমন কোনো মিল নেই। সবাই তো বুঝেই ফেলেছে তিশা যে পাশের বাসার ভাবিকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। আসলে সব জায়গাতেই কিন্তু তিশা পাশের বাসার ভাবিকে নিয়ে যায়, মরতে গেলেও পাশের বাসার ভাবি সাথে থাকে। বাসা চেঞ্জ করেছে, সেইখানেও কিন্তু পাশের বাসার ভাবি সাথে ছিল, অথচ এখন কক্সবাজার ঘুরতে গেল দলবল বেঁধে, সেখানেই নিয়ে গেল না পাশের বাসার ভাবিকে। সেজন্যই কিন্তু সবাই ধরে নিয়েছে পাশের বাসার ভাবির সাথে তিশার ঝগড়া হয়েছে, অথচ সেই কথা কিন্তু তিশাও কিন্তু শেয়ার করে নিয়েছে সবার সাথে। বলেছে আমার খেয়ে আমার পরে আমার কুটনামি করে বেড়ায় অন্যের কাছে, তাই তো লাথি দিয়ে এখন বাসা থেকে বের করে দিয়েছি। আর পাশের বাসার ভাবিও নাকি রুম চেঞ্জ করে ফেলছে, সেজন্য সবাই একদম পুরোপুরি ধরে নিয়েছে পাশের বাসার ভাবির সাথে তিশার ঝগড়া হয়েছে। আর রাজা সেই পাশের বাসার ভাবির রুমে এখন শিফট হতে যাচ্ছে। রাজা এখন থেকে আহাত আর তিশার সাথেই থাকবে। আর সবাই এ দেখে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তিশা যতই কিছু লুকানোর চেষ্টা করুক না কেন, সেটা কখনোই লুকিয়ে থাকাটা